Hey হোয়াটসঅ্যাপ ভাই, তো আজ আপনাদের সামনে খুব একটা ইম্পর্টেন্ট বা হেল্পফুল ভিডিও শেয়ার করব। তো আজকের ভিডিওটা দেখলে এনি ডিভাইস রুট করে নিতে পারবেন, দেন অ্যান্ড্রয়েড 12 অ্যান্ড অ্যান্ড্রয়েড 13। সো ডোন্ট স্কিপ মাই ভিডিও, সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখতে পাচ্ছেন এই ফোনটা কিন্তু নন রুটেড, তো সফলতার সাথে কীভাবে রুট করবেন A to Z ভাই টিক্স এই ভিডিওতে শেয়ার করা হবে। তো আপনার এই ভিডিওটা দেখলে আশা করি এনি ডিভাইস রুট নিয়ে ভিভি মেটা বা বুট.img রিকভারি নিয়ে কনফিউজ কোনো কিছু থাকবে না। তো তার জন্য জাস্ট আপনারা করবেন কি, ম্যাজিক্স ম্যানেজারটা গুগল ক্রোম থেকে ডাউনলোড করে নেবেন, গিটহাব থেকে, সবাই কম বেশি জানেন। তো এখানে বেশ কিছু ইন্ট্রোডাকশন আছে, এগুলো জানতে বা বুঝতে হবে। সো ম্যাজিক্স ইনস্টল করার পর এখানে হচ্ছে র্যামডিক যদি ইএস দেখতে পারেন, সেক্ষেত্রে আপনি কোন পার্টিশন ফাইলটা নেবেন। অফকোর্স বুট.img এই ফাইলটি নেবেন, আর র্যামডিক্স নো থাকলে রিকভারি.img এই ফাইলটি নেবেন। আমি আবারও বলছি, র্যামডিক্স ইএস থাকলে বুট.img, র্যামডিক্স নো থাকলে রিকভারি.img এই ফাইলটা নেবেন। আর ভিভি মেটা অনেক ফোনের ক্ষেত্রে লাগে আর কি। তো অনেকে বলেন ভাই আমার তো সেমভাবেই সেম পার্টিশন থেকে আমি ফ্ল্যাশ ফাইল ডাউনলোড করেছি, করে আমি যখন রাইট করি রিকভারি বা বুট ইমেজ নিয়ে যখন আমি ফ্ল্যাশ করি তখন ফোনটা সফট রিট হয়ে যায়, মানে অফ হয়ে যায় আর অন হয় না, বা অফ হয় অন হয়, এরকম প্রবলেম হয়। তো এটা কিভাবে সলভ করবেন এই ভিডিওতে এটাও দেখানো হবে। এটার খেলা হচ্ছে আপনার vvmeta.img পার্টিশনটা যদি ফ্ল্যাশ না করেন, সেই ক্ষেত্রে আপনাদের ফোনটা ক্র্যাশ বা ব্রেকিং হতে পারে। তো এটা আমি প্রপারলি এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। অলরাইট, তো এরপর আপনারা যেটা করবেন, অ্যাবাউটে ক্লিক দিবেন, দিয়ে এখান থেকে আপনারা যেটা করবেন মেবি সফটওয়্যার ইনফরমেশন আসবেন, আসার পরে যে বিল্ড নাম্বারে ক্লিক দিয়ে ডেভেলপার মোডটাকে ইনেবল করে নেবেন। দেন বুম, তারপর এটাকে জাস্ট কপি করবেন। আপনার বিল্ড নাম্বার অনুযায়ী কিন্তু ফার্মার বা ফ্ল্যাশ ফাইল লাগবে, না হলে কিন্তু রুট করতে পারবেন না, ওটা ব্রিকিং বা সফট ব্রিক হয়ে যাবে। কারণ আপনার রিকভারি বা বুট ইমেজের সাথে আপনার পার্টিশন মিলবে না, না মেলার কারণে ওয়াইফাই ব্লুটুথ বা ফোনটা ডেড মোডে চলে যাবে। আর যখন আপনার পার্টিশনটা রাইটভাবে থাকবে, যদি অনও হয় তারপরে কোনো প্রবলেম হবে না, আর যদি ভুলভাল দেন অন হলেও আপনার অনেক ধরনের প্রবলেম হবে। আর রাইট পার্টিশন দিলে কোনো প্রবলেম নেই, নো প্রবলেম। তারপর আমরা যেটা করবো, ডিরেক্টলি চলে যাবো ক্রোম ব্রাউজার। সো অল রাইট, আমি ক্রোমে চলে আসছি। তো ভিডিওটা পুশ করার রিজন হচ্ছে অনেকেই কিন্তু বোঝেন যে ট্যাবে কী কী থাকতে পারে। তো যাই হোক, এখান থেকে একটা নিউ ট্যাব নেব, নিয়ে জাস্ট আমরা বিল্ড নাম্বারটিকে ক্রোমে সার্চ করে দিব। আর আমাদের থেকে যারা রুট করে নিতে চান অবশ্যই টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপে যুক্ত হবেন। যাদের কাছে কম্পিউটার, ল্যাপটপ, দেন কোনো দুইটা ফোন, কোনো কিছুই নেই, জাস্ট একটা ফোন আছে, আমাদের সাথে কন্ট্যাক্ট করলে পেইড ফাইল অ্যাপসের মাধ্যমে আমরা রুট করে দিয়ে থাকি। তার জন্য টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপে যুক্ত হবেন, ডিসক্রিপশন বক্স ইন দ্য চেক আউট এনি লিঙ্ক দেওয়া আছে। অলরাইট, তারপর এখান থেকে আপনারা যে ভার্সনটা ডাউনলোড করবেন বিল্ড নাম্বার অনুযায়ী এটা ডাউনলোড করবেন। আর অনেকেই বলেন যে ফাইল ভাই আমার এতটুকু মিল হচ্ছে, দেন লাস্টে এসে লাস্টে একটা কি দুইটা সংখ্যা মিল হচ্ছে না। নো প্রবলেম, ওটাতে কোনো প্রবলেম হবে না, কিন্তু আপনাদেরকে নোট করে রাখতে হবে যে আপনার ফার্স্টে যে PD210F7 EXA7 বা আপনার 6 এই পর্যন্ত রাইট হলে এনাফ। দু একটা সংখ্যা ভুল হলে কোনো প্রবলেম নাই। এরপরেও যদি কনফিউজ থাকে, সেই ক্ষেত্রে আপনারা ফোনটাকে ডাউনগ্রেড করে নেবেন, বা সেম ফোনের ফ্ল্যাশ ফাইল দিয়ে ফোনটাকে ফ্ল্যাশ করে নেবেন। এটা ডাউনলোড করে ফ্ল্যাশ করে নেওয়ার পর সেই ফাইল থেকে রিকভারি বা বুট.ইমেজ নেবেন। আশা করি আমার কথা একদম ক্লিয়ার, কাট টু কাট বুঝতে পেরেছেন। অলরাইট, এরপর আপনাদের এটা মনে করেন ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে, ফার্মার বা ফ্ল্যাশ ফাইল। তো এরপরে কী করবেন, জাস্ট আপনারা যে পার্টিশনটা ফাইলটা রেখেছেন যে ফোল্ডারে, তো দেখুন এটা আমার রেখেছি, এই ফ্ল্যাশ ফাইলটা টোটালি কমপ্লিট ডাউনলোড। তো বোঝানোর স্বার্থে ভিডিওটা কিন্তু মেক করা, তো আপনারা অন্যভাবে নেবেন না বা বাজে কমেন্ট করবেন না আশা করি। তো এটাকে জাস্ট আপনারা করবেন কি, এটা পুরো প্রেস করে আপনারা এখান থেকে এক্সট্রাক্ট করে নেবেন, বা জারজিপার বা আদা যে কোনো অ্যাপস দিয়ে আপনারা এক্সট্রাক্ট করে নিতে পারেন। অলরাইট, আমার যেহেতু এক্সট্রাক্ট করা আছে, সো আমি করবো না, এরকম ক্লিক দিলে ফাইলটা এক্সট্রাক্ট হয়ে যাবে। তো আমি এটা করছি না, আমার যেহেতু করা আছে। আর এটা নতুন করে বলার কিছু নেই, এটা কমন জিনিস, সবাই বোঝে কীভাবে এনি ফ্ল্যাশ ফাইল এক্সট্রাক্ট করতে হয় রার দিয়ে। অলরাইট, এটা আমার যেহেতু এক্সট্রাক্ট করা আছে, জাস্ট এই ফোল্ডারে ক্লিক করে দিব। দেওয়ার পর এখানে কোনো ফাইল ঘাটাঘাটির প্রয়োজন নেই, জাস্ট আপনাদের ইমেজে চলে যাবেন। অলরাইট, ইমেজে আসার পর এখান থেকে আপনাদের যে ফাইলটি নিতে হবে এটা কেয়ারফুলি দেখবেন। র্যামডিক্স যদি এস থাকে তাহলে আপনারা কোন পার্টিশনটা নেবেন, বুট.img, আর র্যামডিক্স নো থাকলে রিকভারি.img এই ফাইলটা নেবেন। আর এখানে মোস্ট ইম্পর্টেন্ট যে কথা বা বিষয়টা, সেটা হচ্ছে যে অনেকের ফোন সফট ব্রিক বা ডেড মোডে চলে যায়। এটার কারণ হচ্ছে আপনাদের এই যে vvmeta.system.img, এইটার কারণে যে ফোনের ভিতরে vvmeta.img ফাইল থাকে ফ্ল্যাশ ফাইলের ভিতরে, সেই ফোনে অফকোর্স আপনাদের vvmeta ফাইল ফ্ল্যাশ করতে হবে। আশা করি বুঝতে পারছেন। এনি কনফিউজ, দেন আপনাদের পার্টিশনের ভিতর বা ফ্ল্যাশ ফাইলের ভিতরে যদি vvmeta.img ফাইল না থাকে তাহলে এটা দরকার নেই, বা এটা আপনি পাবেনই না, এই ফাইল নেওয়ার কোনো প্রয়োজন নেই। বা জাস্ট boot.img বা recovery.img দুইটা ফাইল নিলেই রুট হয়ে যাবে কমান্ডের মাধ্যমে।
তো এ টু জেড প্রসেস দেখিয়ে দিচ্ছি। তার জন্য আমরা জাস্ট এটাকে নিব, দেন নেওয়ার পর আমার যেহেতু র্যাম রিক্স ইয়েস সেক্ষেত্রে boot.img নিব। আর যাদের রিকভারি র্যাম রিক্স নো আছে তারা হচ্ছে recovery.img নেবেন। অলরাইট, তো আমি এখান থেকে কাট বা কপি যেটা ইচ্ছে সেটা করে নিচ্ছি। মুভ করে নিব না, আমি কপি করে নিচ্ছি, মেবি কখনো প্রয়োজন হতে পারে কোনো কাজে। যাই হোক, এখান থেকে আমি ডিরেক্টলি কপি করে নিলাম। তো নেওয়ার পর এখানে আমরা স্টোরেজের নিচে পেয়ে যাব। অলরাইট, এটা আমাদের ডান হয়ে গেছে। তো আমরা এখান থেকে একটা ব্যাগ দিয়ে দিচ্ছি, তারপর আমরা চেক করবো যে আমাদের ফাইলটা সফলভাবে এসডি কার্ডের নিচে চলে আসছে কিনা। তো দেখতে পাচ্ছেন boot.img, ভিভি মেটা অ্যান্ড হ্যাঁ, দুইটাই আমাদের প্রয়োজন, যেহেতু আমাদের র্যাম ডিস্কটা ইয়েস আছে সেই ক্ষেত্রে। আর র্যাম ডিস্ক না থাকলে আমরা রিকভারি নিতাম। অলরাইট, এখন হচ্ছে আমরা কি করব, আমরা ম্যাজিক্সে প্রবেশ করবো। পরপর এখান থেকে ইনস্টলে ক্লিক দিয়ে দিব। দেখুন প্যাচ ভিভি মেটা in.boot.img। আচ্ছা, এটার অনেকে বলেন ভাই এখানে হচ্ছে ভিভি মেটা ফাইল নিতে বলছে, আবার বুট নিতে বলছে, এটা কিভাবে নিব? এটা নেক্সট একটা ভিডিওতে দেখাবো যে আপনার boot.img এবং ভিভি মেটা দুইটা ফাইল একটা ফোল্ডারে রেখে টার ফাইল করে এটাকে ফ্লাশ করা যায়। তো এটা নেক্সট ভিডিওতে দেখাবো। এই ভিডিওতে যদি বলতে চাই অনেক ডিপেন্ডলি অনেক বড় ভিডিওটা হয়ে যাবে। তো এখান থেকে আমরা নেক্সট করে দিব। এখান থেকে সিলেক্ট অ্যান্ড প্যাচ ফাইল, জাস্ট এটার উপর আমরা একটা ক্লিক করে দিব। দেওয়ার পর এখান থেকে আমরা 3 ডটে ক্লিক দিয়ে আমাদের স্টোরেজটা সিলেক্ট করে দিব। দেন দেওয়ার পর এখান থেকে আমরা boot.img ফাইলটা নিয়ে লেটস গোতে ক্লিক করে দিব। দেন একটু ওয়েট করতে হবে। আর এই সুযোগে চ্যানেলটিকে ধুমধারাক্কাস লাল কালার সাবস্ক্রাইব বাটনে প্রেস করে দিয়ে সাদা করে দিন, এটা রিকোয়েস্টেড ভাই, খুব খারাপ লাগে। আর আমাদের থেকে রুট করে নিতে চাইলে টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপে যুক্ত হবেন বা স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, জাস্ট এখান থেকে আপনারা সেভ বাটনে ক্লিক করে দিবেন। অলরাইট, এখানে কাজ শেষ করার পর আপনারা এখান থেকে সেটিংসে আসবেন। আসার পর আপনাদের ফোনের ডেভেলপার মোডটাকে ইনেবল করে নেবেন। এর জন্য আপনারা সফটওয়্যার ইনফরমেশনে এসে বিল্ড নাম্বারে ক্লিক দিয়ে ডেভেলপার মোডটা ইনেবল হয়ে যাবে। তারপর সিস্টেম, দেন ডেভেলপার ওপেনিং, এখান থেকে অফকোর্স ওইএমটা আনলক করে দিবেন। দেন তারপর এখান থেকে ইউজ ভিডিও গেমটা অন করে দিবেন। আর মাস্ট বি ফার্স্ট রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে আপনাদের ফোনে বুটলোডার আনলক না থাকলে কখনো আপনারা রুট করতে পারবেন না। সেক্ষেত্রে অফকোর্স আপনারা বুটলোডার আনলক করে নেবেন। তো বুটলোডার আনলক নিয়ে আমি ভিডিও নিয়ে খুব শীঘ্রই চলে আসবো। অনেক মেথড আছে, 5 থেকে 10টা মেথড আছে বুটলোড আনলক করার জন্য। তো এতদিন ভিডিও দিই না, কারণ এটা নিয়ে অনেক আমি রিসার্চ করলাম বা ব্যস্ত ছিলাম, এর জন্য ভিডিও দিতে আপনাদের সাথে অনেক লেট হয়ে গেছে। তো এরপর আমরা চলে যাব হচ্ছে কোথায়, বাগজাগার অ্যাপ। তো বাগজাগার অ্যাপটা আমরা কোথায় পাবো, জাস্ট আমরা প্লে স্টোরেতে চলে আসবো। আসার পর এখানে সার্চ বার লিখবো BUG বাগজাগার, লিখে দিলে আমাদের অ্যাপসটা চলে আসবে। ইনস্টল করে ওপেন করে নিব। অলরাইট, এরপর এখান থেকে আপনারা যা করবেন, এই যে ফ্ল্যাশ আইকন যে দেখতে পাচ্ছেন এইটাতে ক্লিক দিয়ে জাস্ট এই ফ্ল্যাশ আইকন আপনারা একটা ক্লিক করে দেবেন। অ্যাড চলে আসছে গাইস, কি বলবো, একটা চলে গেছে। দেন এখন আমরা যেটা করবো, আমাদের ফোনটাকে জাস্ট সুইচ অফ করব। পাওয়ার কিতে প্রেস করে অফ করে নিয়ে পাওয়ার কি অ্যান্ড ভলিউম মাইনাস কিতে প্রেস করে ফোনটাকে ফাস্ট বুট মোড ইনেবল করব। আশা করি বুঝতে পারছেন। ফাস্ট বুট মোডটা ইনেবল করার পর বা আপনারা এডিবি ডিভাইস ড্রাইভার এটা লিখেও ফাস্ট বুট মোডে আনা যায়। তো আপনারা গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন কীভাবে ফোনটাকে ফাস্ট বুট মোডে আনতে হয়, হাউ টু ফাস্ট বুট ইনেবল এনি ডিভাইস, এটা লিখলেও আপনারা অনেক কমেন্টও পেয়ে যাবেন। তো এত ঝামেলায় কেন যাবো, যেহেতু ইজি বিষয় জানি। সেক্ষেত্রে পাওয়ার কি অফ করবো অ্যান্ড ভলিউম মাইনাস কি প্রেস করে ফাস্ট বুট মোডটাকে ইনেবল করবো। অলরাইট, তারপর এখানে লিখবো ফাস্ট বুট ডিভাইসেস, এটা লেখার পর আপনাদের এখানে ডিভাইসটা অ্যাটাচেড দেখাবে, মানে কানেক্টেড আছে এটা বোঝাবে। তো আমার নাই দেখে আপনাদেরকে দেখাইতে পারলাম না। তো এই নলেজ অনুযায়ী আপনারা এই কাজগুলো করে নিতে পারবেন বা রুটটা করে নিতে পারবেন। তো এখানে লিখবেন ফাস্ট বুট ফ্লাশিং আনলক। অলরাইট, আচ্ছা এত ভুল হয় কেন, LOCK। অলরাইট, ফাস্ট বুট, এই রে আল্লাহ, ফাস্ট বুটটা ভুল, ফাস্ট বুট ফ্লাশিং আনলক এটা লিখে কমান্ডো দিলে আপনাদের ফোনের বুটলোডারটা আনলকেট হয়ে যাবে। আর কিছু কিছু ডিভাইসের ক্ষেত্রে রিমোটলি ফেল দেখাতে পারে। সেই ক্ষেত্রে যদি মিডিয়াটেক প্রসেসর হয়, আপনারা MTK সাইলেন্ট একটা টুল আছে ওইটাতে করা যায়, দেন আনলক টুল দিয়েও করা যায়। তো আনলক টুল যদি লাগে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, জাস্ট অন ক্লিকের মাধ্যমে বুটলোডার আনলক করে নিতে পারবেন। দেন ম্যাজিক প্যাসেট ফাইলগুলো রাইটও করে নিতে পারবেন। তো এটা দিয়ে অনেক ডিভাইসের ক্ষেত্রে আনলক হয়ে যাবে। না হলে অন্য মেথড দেখতে হবে, নেক্সট ভিডিওতে খুব শীঘ্রই নিয়ে চলে আসব। এরপর আমরা টাইপ করব ফাস্ট বুট FAST, আচ্ছা ফাস্ট বুট ফ্লাশ বুট, যেহেতু আমরা বুট পার্টিশনটা নিয়েছি, ম্যাজিক দিয়ে ফ্লাশ করেছি, সেহেতু বুট পার্টিশনটা নিব। আর রিকভারিটা নিলে রিকভারি ওখানে লিখে দিব, দিয়ে জাস্ট আমরা যে অ্যাটাচ ফাইল একটা ক্লিক করে দিব, দিয়ে এখান থেকে আমরা মেবি যেটা সিলেক্ট করে দিচ্ছি। আর ওই ম্যাজিক ফ্লাশিং ফাইলটা আপনার
ডাউনলোড ফোল্ডারে মেবি থাকে, ওখান থেকে জাস্ট আপনারা এইভাবে সিলেক্ট করে দিবেন। তো ডাউনলোড ফোল্ডারে মেবি অনেক কিছুই আছে, আমি দেখাচ্ছি না, আপনারা বুঝে গেছেন কি বোঝাইতে চাচ্ছি। যাই হোক, ওখান থেকে আপনারা যে ম্যাজিক দিয়ে যে ফ্ল্যাশ করলেন সেই ফাইলটা এইভাবে ধরিয়ে দিবেন, দিয়ে জাস্ট আপনারা এখান থেকে প্রেস করে দিলে আপনাদের ফোনে ফাইলটা কি রাইট হয়ে যাবে, boot.img রাইট হয়ে যাবে। হওয়ার পরে আপনারা নেক্সট স্টেপে সেটা হচ্ছে, ওইটা বলতে আমি ভুলে গেছি, ফাস্টবুট ফ্ল্যাশ ভিভি মেটা। অলরাইট, এখান থেকে একটা স্পেস দিয়ে দিবেন, ফাস্টবুট ফ্ল্যাশ ভিভি মেটা। এখান থেকে অ্যাটাচ ফাইল আবার একটা ক্লিক করে দিবেন, দিয়ে আপনারা যে ভিভি মেটা সিস্টেমটা, যে ফাইলটা মেবি এটা এখান থেকে ক্লিক দিয়ে এটা আপনারা রাইট করে দিবেন। দেওয়ার পরে আমি আশা করি আপনাদের ফোন কোনোভাবে ক্র্যাশ বা উইকেট হবে না, যদি রাইট boot.img বা recovery.img ফাইল ঠিক থাকে, বা আপনার ফোনের ফার্মার যদি রাইট কারেক্ট ভার্সন হয়, আশা করি ফোন কোনোভাবেই ব্রিকে যাবে না। আশা করি এই ভিডিওতে অনেক কিছু শিখতে বা বুঝতে পারছেন। তো ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করতে ভুলবেন না, শেয়ার করে দিবেন। টাটা, বাই বাই।